নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও ফিরে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ তো বৃহস্পতিবার, শ্বশুরবাড়ি গেছিলাম, বুধবারে ফিরে এসেছি। পিঠে পার্বণ গেল, তাই এসে পরের দিন আর সেরকম কিছু রান্নাবান্না করিনি। রান্নাবান্নাটাও অল্পর মধ্যে দিয়ে সেরেছি। বাড়ির পুজো টুজো সেরে বৃহস্পতিবারের সমস্ত কাজকর্ম সেরে বেলার দিকে একটু ফ্রি রয়েছি। বাজার থেকে বেশ কিছুটা মটরশুঁটি আনা হয়েছে। ভাবলাম বসে বসে এই রোদেতে একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি, আর এই কাঁচা লঙ্কার মোটাগুলো ছিঁড়ে সুন্দর করে যদি বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়, বেশ কয়েকদিন লঙ্কাগুলো ভালো থাকে, নষ্ট হয় না খুব তাড়াতাড়ি এইভাবে রেখে দিলে। মটরশুঁটিগুলো বেশ কচি কচি রয়েছে, ছাড়াতে ছাড়তে অর্ধেক আমার মুখেই চলে যাচ্ছে। আগে এইসব খুব একটা বেশি পছন্দ করতাম না, যত বেশি বয়স বাড়ছে ইদানিং দেখছি সবজি খাওয়ার প্রতি লোভটাও তত বাড়ছে। বাড়িতে কাজের অভাব নেই, তবুও ফাঁকা সময়ে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি। বৃহস্পতিবার আজকে এগুলো ছাড়িয়ে রাখছি। কাল শুক্রবার ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি বানাবো। যেদিন তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব, মানে শুক্রবার, ওই শুক্রবার রাতের দিকে একটু কড়াইশুঁটির কচুরি বানাবো। সেই ভিডিওটা হয়তো তোমরা শনিবারে পাবে। আসলের থেকে দেখছি সুদ বেশি বেরিয়ে গেছে, মানে এই কড়াইশুঁটির থেকে কড়াইশুঁটির খোলা বেশি বেরিয়েছে। যাই হোক, যে কটা হয়েছে ওই কটা দিয়েই মোটামুটি দুজনের ভালো মতো হয়ে যাবে। শীত তো আর কয়েকদিনের অতিথি মাত্র, গরম পড়ে গেলেই আর বেশি রিচ খাওয়া দাওয়া সেরকম খুব একটা হবে না, চাইলেও খেতে পারা যায় না। তাই যে কটা দিন আছে এই শীতের সবজি দিয়ে নানান ধরনের জিনিস বাড়িতে বানিয়ে খাওয়া হয়, এই আর কি। তোমাদের কাদের কাদের বাড়িতে অলরেডি কড়াইশুঁটির কচুরি অনেকবার হয়ে গেছে, আমাদের এই শীতে এখনও একবারও হয়নি, এই প্রথমবার হচ্ছে। যাই, এইগুলো একটা রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দেবো, আর এই লঙ্কার ডিবেটা ফ্রিজে পুড়ে রাখবো। কালই তো বানাবো, তাই আর কড়াইশুঁটিগুলো ফ্রিজের মধ্যে রাখলাম না। কাজের তো আর শেষ নেই, এবার বাড়ির অন্যান্য কাজগুলো সারবো। ভিডিওটি এখানে শেষ করলাম, তবে দেখা হচ্ছে কাল তোমাদের সঙ্গে এই কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।